টাপলের ব্যাপারে আরও কিছু কথা বলার ছিল, সেগুলা বলা হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি টাপলে আরও কিছু ব্যাপার আছে, অ্যাক্সেস কিভাবে করা যায়। তো আমরা এগুলো চেষ্টা করি। এর আগে আমরা দেখেছিলাম যে টাপলে কীভাবে আমাদের মাই টাপল থেকে যদি এক নম্বরটা অ্যাক্সেস করতে চাই তাহলে লিস্ট তাহলে আমাদের পজিশনটা দিতে হবে। তো আবার আমরা যদি রান করি তাহলে আমরা কিছু পুশ করেছি। তো আমরা দেখতে পাচ্ছি সে এক নম্বর ভ্যালুটা দিয়েছে। সো এক নাম্বার অ্যাকচুয়ালি তাহলে লিস্টের মতোই কাজ করেছে, 0 1। তাহলে আমরা যদি 0 করি তাহলে এটা আমরা অ্যাপলটা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাক্সেসিং সিস্টেমটা অনেকটাই লিস্টের মতো। সো আমরা দেখলাম আপনি চাইলে নেগেটিভ বিপরীত দিক থেকেও অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ এই লিস্টে যা হয় আপনার পজিটিভ ইন্ডেক্সও থাকে আর নেগেটিভ ইন্ডেক্স থাকে। যদি আপনি -1 দেন তাহলেও অ্যাপল আসবে, বাট লাস্টেরটা আসবে, এই লাস্টেরটা আসবে। সো ওইটাকে আমরা একটু ডিফারেন্ট করে দেই। সো আমরা দেখতে পাচ্ছি লাস্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো টাপলটাকে আপনার স্লাইস করতে পারেন। তো স্লাইসিং সিস্টেমটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, বাট এখানে আমরা একটা দেখি। তো মাই টাপল, এটা হচ্ছে স্লাইসিং সিনট্যাক্স। আপনার কোথায় থেকে শুরু হবে সেটা বলবেন এবং কোথায় শেষ হবে সেটা বলবেন। তাই আমার 0 থেকে শুরু হওয়া বলেছে এবং 1-এর শেষ হওয়া। তাহলে আমরা দেখি কী পাই। আমরা শুধু অ্যাপল পেয়েছি। এখন কি হয়েছে, 0 তারপর হচ্ছে 1, তার মানে 1-এ গিয়ে স্টপ হয়ে গেছে। যদি আমরা 2 দেই তাহলে কি হবে, আমাদের অ্যাপল এবং ব্যানানা দুটো আছে, 0 1, 2-এর মধ্যে গিয়ে স্টপ হয়ে গেছে। সো এটা 3 অ্যাক্সেস করি দিলে কি হয় তাহলে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সো প্রথমে হচ্ছে স্টার্টিং পজিশন অ্যান্ড হচ্ছে স্টপ। স্লাইসিংয়ের ব্যাপারটা এরকমভাবে কাজ করে, অর্থাৎ আপার লিমিট যেটা সেখানে গিয়ে আপনার ফলস হচ্ছে। সো আমরা দেখি টাপলে আর কি করা যায়। আপনার এটা হচ্ছে আপনি চাইলে দিস এক্সাম্পল রিটার্ন আইটেম ফ্রম দ্য বিগিনিং। আচ্ছা, যদি আপনি শুরু থেকে নিয়ে আসতে চান, ফ্রম স্টার্ট, সেক্ষেত্রে আপনাকে কোলনের পরে বলতে হবে যে তুমি ওইখান থেকে নিয়ে আসো। আমরা সাপোজ 1 করলাম। সো দেখি তাহলে কী হয় জিনিসটা। এখন দেখতে পাচ্ছি শুরু থেকে সে নিয়ে আসছে অ্যাপল। ওকে, তাহলে অ্যাপলটা কীভাবে নিয়ে আসলো, আমরা বলেছি তার বিগিনিং থেকে 1 নিয়ে আসো। তাহলে সে 1 নাম্বার পজিশন ইন্ডেক্স হিসেবে কাজ করে না। 1 নাম্বার পজিশন 0 1। ওকে, না এটা কি হচ্ছে তাহলে, এটার ইন্ডেক্স। আচ্ছা, আমরা আবার দেখি যদি আমরা 0 করি তাহলে কি হয়। আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, অর্থাৎ এটা পজিশন অনুযায়ী কাজ করতেছে। এটা যেমন স্টার্টিং স্টপ ছিল, এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি লাস্ট থেকে নিয়ে আসতে চাই, তাহলে লাস্ট থেকে নিয়ে আসতে চাইলে আমরা দেবো হচ্ছে 2 দিলাম, আমাদের কাছে 2 দিলাম। তাহলে কি আসছে, আমরা দেখছি অ্যাপল লাস্ট থেকে আসছে একদম। সো এটা আমরা দেখতে পাচ্ছি 0 1 2, তাহলে এটা 2 নাম্বারটাই এসেছে। বাট এইখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা বলেছি 1 থেকে আসো, তার মানে এইখান থেকে সে শুরু করেছে, বাট এইটাকে নিয়ে আসে নাই, এটার পর থেকে নিয়ে আসে। আমরা যদি এখানে 2 করি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে এখান থেকে সে শুরু হবে, অর্থাৎ এটাকে প্রিন্ট করবে না, বাট এখান থেকে সে এরপর থেকে শুরু করবে। তাহলে বানানা অ্যাপল আসার কথা। সো জিনিসটা এটাই হয়েছে যে সে আসলে আমরা যখন 2 বলেছি 2-এর পর থেকে শুরু হয়েছে। স্টার্ট ফ্রম
লেস দেন 2, 2 এর ইমিডিয়েট যে লোয়ার লেভেল আছে সেখান থেকে শুরু হয়েছে। ওকে, তো আমরা আর কি করতে পারি টাপলের উপর আমরা দেখি, এগুলো আমরা অলরেডি দেখেছি। টাপল আপডেট, সো টাপল আর আনচেঞ্জেবল, টাপল আপডেট করা যাবে না। আপনি যদি এভাবে চান যে আপডেট করতে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসলে আপনি আপডেট করতে দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপল বানানা চেরি, দেন তারা আপডেট করার চেষ্টা করছে কিউই, বাট এটা চেঞ্জ হয় নাই। সো এটা হবে না, আমরা অলরেডি এটা শুরুতেই বলেছি। বাট আপনি আইটেম অ্যাড করতে পারবেন, আপনি নতুন আইটেম অ্যাড করতে পারবেন, কিন্তু ওইটা চেঞ্জ করতে পারবেন না। তো আমরা একটা নতুন ভ্যালু অ্যাড করি, মাই টাপল ডট অ্যাড। সো আমরা দেখেছিলাম একটা অ্যাড মেথড ছিল, তো এই অ্যাড মেথডের মাধ্যমে আমরা আইটেম অ্যাড করতে পারবো। সো এটাকে আমরা কী নাম দিব, এটাকে নাম দিলাম হচ্ছে অরেঞ্জ। দেন আবার যদি আমরা প্রিন্ট করি মাই টাপল, তাহলে আমরা দেখতে পাবো একটা এলিমেন্ট বেশি চলে আসছে। আচ্ছা সরি, এটাকে অ্যাপেন্ড করতে হবে, আমি অ্যাড করেছি। আবার স্ক্রিপ্ট রান করতেছি। সো মাই টাপল ডট, আচ্ছা অ্যাপেন্ড করলাম, আচ্ছা টাপল। সো convert the tuple into a list, add orange and convert it back to into a tuple। আচ্ছা এটাকে ডিফারেন্ট মেথডে করা হচ্ছে, প্রথমে এটাকে লিস্টে কনভার্ট করছে, তারপর এটাকে আপডেট করছে, তারপর আবার এটাকে টাপলে কনভার্ট করছে। সো এরকম করার প্রয়োজন হলে করবেন, কিন্তু এরকম আমি কখনো করি নাই, এটা একটু উইয়ার্ড লাগতেছে। টাপলটাকে লিস্ট থেকে আবার টাপলে নিয়ে আসলো, ফার্স্টে কী করলো, এটাকে লিস্টে কনভার্ট করলো, দেন অ্যাড করলো। তাহলে অ্যাডটা তো আমি লিস্টে করলাম, টাপলে করলাম না, সরি। সো অ্যাড টাপল টু এ টাপল। আচ্ছা এখানে কি করছে আমরা দেখি, এটা হচ্ছে কি টাপল, তারপর আরেকটা টাপল তৈরি করছে, সেটার ভিতরে আবার এটা প্লাস করে দিছে, এটা আবার একটা অন্য অপারেশন। সো তাহলে কি হলো, একটা টাপলের সাথে আরেকটা টাপল যোগ করে দেওয়া। এটা আমার কনসোলটা অনেক স্লো, বাট এটা কাজ করেছে। এটা যেটা হয়েছে আপনার একটা টাপল তার ওটার সাথে আরেকটা টাপলের একটা ভ্যালু যোগ করে দিয়েছে। দেন হচ্ছে যদি রিমুভ করতে চাই টাপলটাকে, আমাদের রিমুভ মেথড আছে, তো রিমুভ মেথড আমরা করতে পারি। আচ্ছা টাপলে তো আমাদের অ্যাড করা হয় নাই, ওই সিস্টেমটা আমরা একটা অ্যাড করি, যেহেতু একটা অপশন আমাদের কাছে আছে এই সিস্টেমে। সো আমরা আরেকটা ভ্যালুর জন্য একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, সেখানে অরেঞ্জ, তারপরে অবশ্যই একটা কমা দিতে হবে যেহেতু সিঙ্গেল ভ্যালু, দেন মাই টাপল প্লাস ইজ ইকুয়াল টু ওয়াই করবো। দেন যদি আমরা প্রিন্ট করি মাই টাপলটাকে, আমরা দেখতে পারবো একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। সো এইটাকে ছিল টাপলে ভ্যালু অ্যাড করার সিস্টেম। আমরা স্ক্রিপ্ট রান করতেছি, দেখতে পাচ্ছি কীভাবে অ্যাড হয়ে গেছে। টাপলে যদি রিমুভ করতে চাই, তাহলে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, রিমুভ মেথড ইউজ করতে হবে এবং বলে দিতে হবে কোন ভ্যালুটা রিমুভ করতে চাই। সো আমরা মাই টাপল ডট রিমুভ সাজেস্ট করতেছে না, সো সামথিং রং। সো এটা যা করেছে ওই লিস্টে কনভার্ট করে দেন রিমুভ করেছে, কিন্তু আমি তো সেটা চাই না, আমি চাই শুধু টাপলে কাজ করতে। যদি সেটা হয় তাহলে ডেল কিওয়ার্ড ইউজ করতে হবে, পুরো টাপলটাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা দিস উইল রেজ অ্যান এরর বিকজ দ্য টাপল নো লঙ্গার এক্সিস্ট। আচ্ছা টাপলটাই ডিলিট করে দিছে সব। আচ্ছা টাপল থেকে সিঙ্গেল ভ্যালু মেবি ডিলিট করা যায় না,
আমরা চেষ্টা করি, যদিও টাপল নিয়ে এত বেশি কাজ করা হয় নাই আমার, তারপরে চেষ্টা করি del del my tuple অ্যাক্সেস তো আমরা করতে পারি 0, দেন যদি আমি টাপলটা প্রিন্ট করি দেখি এটা কি হয়, আমাকে কি রেজ করে টাপল। আমরা দেখতে পাচ্ছি টাপলে ডিলিট করা যাবে না। আচ্ছা, এখন আমরা রিমুভ এইভাবে করতে পারবো না, সো ওই মেকানিজমে করতে হবে, বাট আমরা dir কমান্ডার করে চলে যাই। টাপলে কী কী অ্যাভেলেবেল আছে, সো তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আছে লেকচার কী কী করতে পারবো। অ্যাড আছে, বাট অ্যাড আমরা দেখেছি অন্য একটা মেথডে করা লাগে। ক্লাস কন্টেইনস ডিলিট attr। আচ্ছা, তাহলে এই ডিলিট attr জিনিসটা আমরা দেখি কিভাবে ইউজ করা যায়। python ডিলিট attr, এটা দেখি আমরা ইউজ করতে পারি কিনা। টাপল ডিলিট attr, আসলে এই বিষয়ে কিছু আছে। রিসোর্স, আমরা টাপল থেকে কোনো ভ্যালুকে রিমুভ করতে পারি না, করি কিনা সেটা আমরা দেখি সে কি করেছে। টাপল থেকে স্লাইস করে নিয়েছে, লিস্টে নিয়েছে, দেন রিমুভ করেছে। অর্থাৎ লিস্টের মধ্যে রিমুভ অ্যাভেলেবল, বাট টাপলে সরাসরি রিমুভ অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, সরাসরি রিমুভ অ্যাভেলেবল না, সো আমরা নেক্সটে যাই। সো টাপলে ছিলাম, টাপল হচ্ছে আনপ্যাকিং। আনপ্যাকিং বলতে গেলে অনেকগুলো ভ্যালু থেকে সেগুলো আপনি কীভাবে আনপ্যাক করবেন। ধরেন এখানে যে ভ্যালুগুলো আছে সেটা 3টা ভেরিয়েবলে করে সে আলাদা করে ফেলেছে। তো আমাদের টাপলে কয়টা ভ্যালু ছিল আমরা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি 4টা ভ্যালু আছে। চাইলে আমরা এই 4টা ভ্যালুকে ডিফারেন্ট আমরা আলাদা বার নিতে পারবো, ভেরিয়েবল নিতে পারবো, বার 1, বার 2 and বার 3। আচ্ছা, দেখি আমরা কি হয়, 3টা নিলাম ফ্রম মাই টাপল। এটা কি হয় দেখি আমরা, প্রিন্ট বার 1 and বার 3 and বার 2। সো আমরা প্রিন্ট করলে বুঝতে পারবো এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে টু মেনু ভ্যালু টু আনপ্যাক। আচ্ছা, এখন যেটা হয়েছে ভ্যালু তো 4টা, সেই জন্য এখানে আরেকটা অপশন করা যায়, যদি স্ট্যাটিক চিহ্নটা আমরা ইউজ করি তাহলে সে একের অধিক ভ্যালু নিতে পারার কথা আমি যতটুকু জানি। হ্যাঁ, আমরা সেটাই দেখতে পাচ্ছি যে প্রথম সে একটা ভ্যালু একটা ভেরিয়েবলে স্টোর করেছে, প্রথমটা, সেকেন্ডটাতেও তাই, কিন্তু 3 নম্বর ভেরিয়েবলটাতে আবার একটা লিস্ট করে দিয়েছে আমাদের যেহেতু একাধিক ভ্যালু। সো ইটস ওকে, আমরা আনপ্যাক করতে পেরেছি ইউজিং অ্যাস্টেরিক, অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। ওকে, দেন সেটাকে আপনি যে কোনো পজিশনে করতে পারেন। তো সেক্ষেত্রে কী হবে, প্রথম ভ্যালুটা নেবে আর বাকি ভ্যালুগুলা নেবে এক্সেপ্ট লাস্ট ভ্যালু। সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো টাপলে লুপিং করা যায়, এটা লুপের ব্যাপারটা যদিও বলি নাই, বাট এখানে বলি। লুপ নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। সো আমরা ফর লুপ অলরেডি ইউজ করেছি, তারপরে বলতেছি ফর আইটেম ইন মাই টাপল। মাই টাপলটা লেন্থ যত ততবার সে চলবে, শুরু হবে 0 থেকে। তো তারপর আমরা যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমরা আইটেমটা যদি বলে দিই তাহলেই সেটা অ্যাক্সেস হবে। সো আমরা একটা একটা করে অ্যাক্সেস করা লাগছে না, লুপিংয়ের মাধ্যমে আমরা সবগুলো অ্যাক্সেস করতে পারছি। আমরা দেখলাম সে সবগুলোই পাইছে। সো এইটা যদি আমরা একটু ভিজুয়ালে দেখতে চাই, ভিজুয়ালাইজারে, পাইথন ভিজুয়ালাইজার, আমরা জিনিসটা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আজকে ভিডিওর লেন্থ বেশি হয়ে যাচ্ছে, যদি আমি একটু বিস্তারিত বলতেছি সেই জন্য লেন্থটা বড় হয়ে যাচ্ছে। সো আশা করি আমার সাথে থাকবেন। সো আমাদের টাপলটা নিয়ে আসি। আমাদের টাপলটা ছিল এরকম, দেন আমরা যদি এটাকে চালাই তাহলে আপনারা দেখতে পারবেন কম্পাইলার আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করে। তো আমরা ফার্স্ট স্টেপ ক্লিক করলাম, তাই ফার্স্টে দেখলো যে সে একটা টাপল পাইছে এবং তার ইন্ডেক্স 0, 1, 2, তার মধ্যে ভ্যালুগুলো পাইছে। তারপরে আমরা ফর লুপে আসলাম,
ফর লুপটা শুরু হইলো, তার এটা হচ্ছে 1 নাম্বারটা সে প্রিন্ট করলো, আবার সে ঘুরলো 2 হইলো, সরি 0 পরে 1, তাহলে 1 হলো, তারপরে হচ্ছে 2 প্রিন্ট করলো, তারপরে 3 কী হবে, ফলস হয়ে যাবে, এবার ফলস হয়ে গেছে। সো লুপটা ওখানে স্টপ হয়ে গেছে। তো ফর লুপের ব্যাপারটা মুখে মুখে বলি। ফর লুপ কী হয়, আপনার শুরু হয় কত থেকে সেটা বলতে হয়, তো এটা ভিতর হয়ে গেছে, বাট শুরু হয় কোথায় সেটা বলতে হয়, শেষ হয় কোথায় সেটা বলতে হয়, আবার কত করে বৃদ্ধি পাবে সেটা বলতে হয়। তারপরে আমি এখানে একবার ফর লুপটা একটু করি, আপনার এক্সপ্লেন করি, সেটা কীভাবে দেখাইতে পারি, হোয়াইল লুপ দিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো আমরা নিলাম i = 0, ওয়াইল, তারপর হচ্ছে সেটা কত পর্যন্ত চলবে। সাপোজ আইটা আমরা চালাবো হচ্ছে <10, মানে হচ্ছে 10-এর ছোট 9 পর্যন্ত চলার কথা। সো সেটাকে আমরা প্রিন্ট করতেছি আই, অ্যান্ড আইটাকে 1 করে বৃদ্ধি করতে হবে, প্রতিবার কত করে বৃদ্ধি পাবে, i + 1 এটা দিলেও হবে। তো আমরা দেখি যে আসলে লুপটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো এটাকে যদি আমরা এক্সিকিউশন করি তাহলে দেখতে পাচ্ছি যে i প্রথমে 0, তারপর আমরা দেখতে পাচ্ছি i হচ্ছে 1, তারপর হচ্ছে i2, তারপর হচ্ছে i3, i4, এইভাবে দেখবেন যে 9-এ গিয়ে সেটা স্টপ হয়ে যাবে। যখন 10 হবে তখন কন্ডিশন ফলস হয়ে যাবে, সে লুপ থেকে বেরিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 10 যখন হইলো সেই লুপ থেকে বেরিয়ে গেছে। সো এটা ছিল আসলে লুপ। লুপটা কি হয়, প্রথমে আমাকে বলতে হয় কোথায় থেকে শুরু হবে, তারপরে সেটা আমরা বলবো যে মানে তার স্টপটা কোথায়, সে কোথায় স্টপ হবে, এবং লুপটা প্রতিবার কত করে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা বলতে হবে। এখন আমরা যদি এখানে 2 বলে দিই তাহলে আমরা দেখবো যে প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে, 0, তারপরে 2, তারপরে 4, এভাবে কাজটা করবে। আমরা দেখতে পাচ্ছি যে শুধু ইভেন নাম্বারগুলো আসতেছে। এটা কিন্তু একটা মজার বিষয়। এখানে আপনার ইফিলস না করে আপনি জোড় বেজোড় সংখ্যা বের করে ফেলতে পারতেছেন। আমরা দেখতে পাচ্ছি শুধু জোড় সংখ্যাগুলো দিয়েছে, যদিও 10 দিবে না, কারণ 9 গিয়ে ফলস হয়ে গেছে। সো এটা ছিল একটা লুপ, যদিও আজকে লুপ নিয়ে কথা বলার কথা, তারপর আমি বলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আশা করি আমি টাপলটা বুঝাইতে পারছি। সকলকে ধন্যবাদ। চাপলে আরও অনেক কাজ আছে, আপনারা এগুলো দেখে নেবেন। ধন্যবাদ সকলকে।